আমার এই যে কচু ক্ষেত, এই কচু ক্ষেত থেকে আজকে আমি লতি তুলবো। এটা হচ্ছে লতিরাজ কচু। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই যে 3 ইঞ্চি মাটিতে যে এত বড় বড় কচু হয়, আপনারা কল্পনা করতে পারবেন না যে কী পরিমাণ বড় বড় কচু হয়েছে। তা এখানে আজকে যেখানে এই যে লতি অনেক বড় বড় হয়েছে, হ্যাঁ, অনেক বড় বড় লতি হয়েছে। আমি আজকে এগুলো কাটবো, কেটে তারপরে দেখি এবার আমার আজকে যা তুলবো একবারে একত্র হয়ে যাবে। একত্রর জন্য তুলতেছি। আর এই দেখুন একটা অনেক বড় লতি হয়েছে। থাকুন এবং বিশেষ করে এটা হচ্ছে লতিরাজ কচু, এই জন্য একটু পানি হইলে ভালো হয়। বিশেষ করে আপনারা এই পলিথিনটা দিয়ে দেবেন, আর একটু 4 ইঞ্চি দিয়ে পলিথিন দিয়ে, পলিথিন কিন্তু সিদ্ধ করা যাবে না, হ্যাঁ, বিশেষ করে এটা সিদ্ধ করা যাবে না। সিদ্ধ করলে কচু হবে না। কচুর জন্য সিদ্ধর দরকার না, অন্যান্য ফসলের জন্য সিদ্ধর দরকার। কারণ কচু জলাবদ্ধতা সহ্য করতে পারে, বিশেষ করে এই যে লতি কচু। এই জন্য পানি থাকলেও সমস্যা নাই। এখানে যে পলিথিনটা ব্যবহার করবেন এটা আর কখনো সিদ্ধ করার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা এভাবে চাষ করুন, নিজের আঙ্গিনায় চাষ করুন, ছাদে চাষ করুন, সব কিছুই করা সম্ভব। ধন্যবাদ, ভালো থাকুন।